কোরআন নাজিল হওয়ার পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন উম্মি নবী। কি নবী ছিলেন? উম্মি নবী। উম্মি নবী মানে কি বলেন সবাই? উম্মি নবী মানে হচ্ছে তিনি নিরক্ষর, তিনি দুনিয়ার কোনো জ্ঞান জানেন না। কোরআন নাজিল হওয়ার আগে যদি মানুষের কাছে প্রচার করা হতো যে মুহাম্মদ একজন শিক্ষিত মানুষ, পণ্ডিত মানুষ, তার কাছেই কোরআন নাজিল হওয়া শুরু হয়েছে, এই কথা মানুষদেরকে বিশ্বাস করানো খুব কঠিন হতো যে তার কাছে কোরআন নাজিল হয়। বরং মানুষেরা তার প্রতি সন্দেহ তো করেছেই, বরং আরো বেশি সন্দেহ করত যে না, তিনি পণ্ডিত মানুষ, এগুলো বানিয়ে বানিয়ে তিনি আমাদের কাছে বলেন। এই অভিযোগ কিন্তু আসে নাই? আল্লাহ রাসূল যখন কোরআন তেলাওয়াত করে শোনাতেন মানুষদেরকে, তখন কুরাইশের হতভাগা লোকেরা বলতো যে এত সুন্দর করে যে বাণীগুলো বলা হয়, এই বাণীগুলো হচ্ছে কবিতার ছন্দ। যখন এই অপবাদ আসে তখন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে শিখিয়ে দিলেন, হে রাসূল, আপনি বলে দেন যে এটা কোনো কবিদের কোনো কবিতা নয়, বরং এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত ওহী। কারণ সে কবিতা বানাবে কিভাবে? সে তো লেখাপড়া জানে না, সে তো উম্মি নবী, নিরক্ষর নবী, তিনি তো লিখতে জানেন না, তিনি তো পড়তে জানেন না। এই কারণে সময় একটু গড়ালেও অল্প সময়ের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপরে যে কোরআন নাজিল হয়েছে, সেই কোরআন অল্প সময়ের ব্যবধানে সকলে বিশ্বাস করেছিল। ঠিক কিনা জোরে বলেন আমার বন্ধুগণ। এজন্য আল্লাহ তাআলা তার নবীকে দুনিয়ার কোনো মানুষের কাছে পড়াশোনা করান নাই, কিন্তু তিনি পড়াশোনা করেছেন কার কাছে? সবাই বলেন একটু। আমার নবীর শিক্ষককে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শিখিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষক হচ্ছেন আল্লাহ, এবং এর পূর্বে তিনি কোনো ধরনের শিক্ষা গ্রহণ করেন নাই। পরবর্তীতে নবুয়ত প্রাপ্তি হওয়ার পরে তিনি তার স্বহস্তে লিখিত কালেমার দাওয়া পৃথিবীর সমস্ত রাজা বাদশাদের কাছে পাঠাতেন ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য। সুবহানাল্লাহ বলেন। সেই তার স্বহস্তে লিখিত চিঠিগুলো আজও দুনিয়ার বিভিন্ন মিউজিয়ামে সংরক্ষিত আছে। তুরস্কের মিউজিয়ামে সংরক্ষিত আছে, মক্কা মিউজিয়ামে সংরক্ষিত আছে। যেই নবী ইতিপূর্বে ছিলেন নিরক্ষর, যেই নবীকে ইতিপূর্বে জিবরাইল আমিন আয়েশা এত ধাক্কাধাক্কি করলো, একটা অক্ষর মুখ দিয়ে বের করতে পারলো না, বলল যে আমি পড়তে জানি না, পড়া আমার কাজও না। সেই নবী তিনি এমন ভাষা, এমন সাহিত্য দিয়ে পৃথিবীর রাজা বাদশাদের কাছে চিঠি পাঠালেন, সেই চিঠির ভাষাগুলো কিয়ামত পর্যন্ত অম্লান হয়ে থাকবে। সেই ভাষাগুলো যদি মুসলমানরা আজও ব্যবহার করে, তাহলে ইসলামের সৌন্দর্যই ফুটে উঠবে, ইসলামের কোনো অসৌন্দর্য লেশ মাত্র খুঁজে পাওয়া যাবে না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আত্মাকোয়া চ্যানেল, সত্যের সন্ধানে।